নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে রবিবার, মহাশিবরাত্রি। এর আগের দিনের ভ্লগে আজকের সকাল পর্যন্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন স্নান টান সেরে এই যে পুজোর কাজে ব্যস্ত আমি। বলা হয় আমাদের মহাদেব ভোলেনাথ নাকি বেলপাতাতেই সন্তুষ্ট। যদি ভক্তি ভরে একটা বেলপাতাতেই তাকে পুজো করা হয় তবে নাকি ভক্তের ভক্তির কাছে সে তাতেই খুশি। কিন্তু সেই বেলপাতা হতে হবে একদম নিখুঁত। কিন্তু এই দেখো অবস্থা, বাজার থেকে সকালে এত বেলপাতা নিয়ে এসেছি তার কারণ একটাই, যাতে নিখুঁত কয়েকটা বেলপাতা খুঁজে পাই। কারণ এই সময়টা না আবহাওয়ার কারণেই এই গাছের পাতাটাতার অবস্থা খুব একটা ভালো থাকে না। তো এত বেলপাতার মধ্যে আমি খুঁজে ওই কয়েকটা ভালো পেয়েছি, বাকি সব কোনোটা ছেঁড়া, কোনোটা ফুটো, কোনোটা আবার পোকা খাওয়া, আবার কোনোটার তলায় চক্র ধরেছে। যাই হোক, কয়েকটা বেলপাতা ভালো পেয়েছি এবং সেগুলোকেই ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে অতিরিক্ত জলটা ঝরে যায়। আর পাতাগুলোর মধ্যে না ভীষণ ধুলো ছিল, একদম সাদা সাদা হয়েছিল ধুলোতে, তো ভালো করে ধুয়ে নিতে হয়েছে সেই জন্য। আর এখানে এখন আমি অপরাজিতা ফুলের মালা গাঁথতে বসেছি। জানো তো, পুজোর কাজকর্ম করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আমি ভালোবাসি যে কাজগুলো, সেগুলো মন দিয়ে করতেও খুব ভালোবাসি। আজকের সকালের ব্লগে তোমরা তো দেখেছই যে বাড়িতে আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, শুধু আমার ছেলের জন্য একটু ফেনা ভাত করে দিয়েছি। তো সেই জন্য না সারাটা দিন খুব সুন্দরভাবে পুজোর কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারবো। আর যে কাজটা করতে আমি ভালোবাসি সেই কাজের জন্য সময়টাও দিতে ভালোবাসি। তখন যে অপরাজিতা ফুলের মালা গাঁথলাম, সেটা গাঁথার পর এখন জবা ফুলের মালা গাঁথছি। আমার ঘরে মা রয়েছে, তো তার জন্য আমি এই মালাটা তৈরি করছি। দেখো, পুজো পাঠ বা ভক্তি এগুলো সবই কিন্তু আমাদের মনের ভেতর থেকে আসে, অন্তর থেকে আসে, তাই না? পুজো পাঠে আমি ভীষণ শান্তি অনুভব করি। পুজোর দিনগুলো আমার ভীষণ ভালো লাগে এইভাবে পুজোর কাজে নিজেকে নিমজ্জিত করে রাখতে। পাশাপাশি পুজোর আগে পুজোর যে জোগাড়, সেটা নিজে হাতে করতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে পুজোটা মানে আমার পুজো করাটা যেন সার্থক হলো। দেখো, সব কিছুই নিজের ব্যাপার এবং সব কিছুই মনের ব্যাপার। মনের শান্তি তো সব শান্তি, তাই না? আচ্ছা, এদিকে আমার মায়ের জন্য জবা ফুলের মালা গাঁথা হয়ে গেছে। আর তাছাড়া ওই আকন্দ ফুলের মালা এগুলো বাজার থেকে কিনেই এনেছে। আমাকে শুধু জবা ফুল এবং নীলকণ্ঠ ফুলের মালা গাঁথতে হতো, যেটা হয়ে গেছে। ওদিকে ভগবানের জন্য 5টা ফল ভালো করে ধুয়ে রেখেছি, সিঁদুরের ফোঁটা লাগানো বাকি। আর আজকে পুরোহিত আসছে না, আমি নিজেই পুজো করব। ভোলেনাথের প্রিয় যা যা ফুল সব কিছুই সুন্দর করে আমি এক জায়গাতে গুছিয়ে রেখেছি। এদিকে দুধ জাল দিচ্ছি, একদম ঘন করে দুধটা তৈরি করব। বুঝতেই পারছো, ভোলে বাবার পছন্দের দ্রব্য তৈরি হতে চলেছে এখানে। এই শিবরাত্রিতে ভোলে বাবার পুজো আমি অনেক ছোটোবেলা থেকেই করি। ওই যখন 2-3-তে পড়তাম, মনে আছে মায়ের সাথে আমি মন্দিরে যেতাম এবং ভোলে বাবার মাথায় জল ঢালতাম। তবে কি বলো তো, তখন ছোট ছিলাম তো, মাকে দেখে ওই যে বাচ্চারা যেরকম বায়না করে আমিও জল দেব বাবার মাথায়, ঠিক সেরকমই। তাই শিবরাত্রির পরের দিন মানে যেদিন পারণ, সেদিন সকালে মা যখন মন্দিরে যেত আমাকে সঙ্গে নিয়ে যেত এবং মায়ের দেখে আমিও জল দিতাম। কালকে রাতের পুজোর আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার হয়নি। রাতে বাবার মাথায় জল ঢালার পর ওই সাবু কলা দিয়ে মেখে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আজকে সোমবার সকাল সকাল উঠে পড়েছিলাম, দিয়ে স্নান সেরে বাবার মাথায় জল ঢেলে পুজোটাও সেরে নিয়েছি। এখন রান্না করব। তো পুজোপালের দিন দেখবে খিচুড়িটাই বেশি ভালো লাগে। তো আজকে শিবরাত্রি যেহেতু বিকেল পর্যন্ত রয়েছে, সেই জন্য না আজকে নিরামিষই করব। অনেকে হয়তো আজকে উপোস করবে, কিংবা হয়তো পরোটা লুচি এইসব খাবে, নিরামিষ ভাত খাওয়াই যায়। তো সেই জন্য আজকে ভাবছি একটু খিচুড়ি করে নিই, কারণ আমাদের বাঙালিদের দেখবে পুজোপালের দিন খিচুড়িটাই বেশি ভালো লাগে, মানে খিচুড়িটাই করতে ইচ্ছা হয়। তো যাই হোক, ওদিকে আমি চাল টাল ধুয়ে সব রেডি করেই এসছি। এখন খিচুড়িটা রান্না করব, সাথে বেগুন ভাজা আর আলুর দম করব মটরশুঁটি দিয়ে। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
খিচুড়িতে যা যা মশলা এবং ফোড়ন লাগে সেগুলোর সাথে আতপ চাল এবং মুগ ডাল একসাথে ভাজা ভাজা করে নিয়েছি এবং এদিকে জলও ফুটে উঠেছে। মশলায় ভাজা চাল ডাল এবার এই জলের মধ্যে মানে গরম জলের মধ্যে দিয়ে দেব। এবার রান্নাটাতে আর কোনো ঝামেলা নেই, শুধু মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পর যখন চাল ডাল প্রায় 50%-এর ওপরে সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। এদিকে খিচুড়িটা হতে থাকবে আর অন্যদিকে বেগুন আমি নুন হলুদ এবং সামান্য মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি। আলুটাও কেটে নিয়েছি। আজকে আর প্রেশারে সেদ্ধ করব না, আলুটা ভেজে আলুর দম তৈরি করব। আচ্ছা, পুজো পার্বণের দিন বাড়িতে যখন খিচুড়ি হয় তার সাথে তোমাদের কি ভালো লাগে বলো তো? মানে খিচুড়ির সাথে খাবার জন্য আলুর দম, নাকি বাঁধাকপির ঘন্ট, আর নাকি ছ্যাঁচড়া যাকে অনেকে লাবড়াও বলে, আবার শীষ পালং দিয়ে সব মিশানো একটা সবজি, সেটাও কিন্তু খিচুড়ির সাথে দুর্দান্ত লাগে। আমার তো এই সব কিছু দিয়েই খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তবে এগুলোর মধ্যে তোমাদের সব থেকে বেশি কোনটা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে? এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। কালকে বেডরুমের চাদরগুলো যে তুলে রেখেছিলাম সেগুলো না কালকে আর কাচিনি, এক জায়গায় জমিয়ে রেখেছিলাম আর আজকে সকালে 3টায় একসাথে কেচে দিয়েছি। তারপর ছাদে মেলে দিয়েছিলাম এবং এখন সবই শুকিয়ে গেছে। এই যে ছাদ থেকে চাদরগুলো নিয়ে এসে এখন ভাঁজ করছি। আমি একটু রেডি সেডি হয়েই আছি, কারণ এই কাজটা করে সন্ধে প্রদীপ দিয়ে আমি একটু বাইরে যাব বাজারে। আর যেহেতু বাইরে যাব আসতে তো বেশ অনেকটাই সময় লাগবে। আর তোমরা তো জানোই এই কাপড় চোপড় ভাঁজ করার কাজটা আমি সন্ধেবেলার জন্য তুলে রাখি। তো তখন বাজার থেকে এসে এগুলো কাজ করতেও ইচ্ছে করবে না, আর তার থেকে বড় কথা যে হবেই না, কারণ এসে তখন আবার রান্নাবান্না করব। তো সেই জন্য আমি বাজারে যাওয়ার আগেই, যেহেতু এখন হাতে সময়টা আছে, কোনো কাজ নেই এখন যাওয়ার আগ পর্যন্ত, সেই জন্য আমি চাদরগুলো ভাঁজ করেই নিচ্ছি। কারণ যদি এখন রেখে দিই পরে করব বলে, তাহলে সেটা পড়েই থাকবে এবং আজকে আর হবে না, এইভাবেই বিছানাটা অগোছালো হয়ে পড়ে থাকবে। তার থেকে এটাই ভালো না, এখন যখন আমার হাতে সময়টা আছে সেটা ফালতু নষ্ট না করে এই কাজটা করে নিই যদি, তাহলে আমার ঘরটাও এলোমেলো হয়ে থাকলো না, গোছানো পরিষ্কার থাকলো এবং আমার কাজটাও এগিয়ে থাকলো। একটু সময় সুযোগ বুঝে কাজগুলো যদি করে নিই আমরা, নিজের মনের মতো করে নিজের কাজগুলো যদি গুছিয়ে নিই, তাহলে কিন্তু শেষে সুবিধাটা আমাদেরই হয়। আমাদের এই কাজগুলো আমাদেরই করতে হবে, কেউ এসে কিন্তু আমাদের কাজগুলো করে সাহায্য করবে না। তাই যখন যে কাজে যেরকমভাবে আমাদের সুবিধা হবে ঠিক তখনই যদি আমরা কাজগুলো করে নিই, তাহলে অতিরিক্ত চাপ, কাজের চাপ আমাদের উপর কম থাকে। একজন হাউসওয়াইফ সেই একমাত্র জানে যে সারা দিন তাকে কতটা কাজ করতে হয় এবং কি ধরনের কাজ করতে হয়, কিন্তু বেশিরভাগ সময়ই দেখবে সেই কাজগুলো চোখে দেখা যায় না। আর সেই কারণেই তো আমাদেরকে শুনতে হয়, কী বা কাজ করো। আমি শিওর কম বেশি প্রত্যেকটা হাউসওয়াইফকে এই কথাটা একবার না একবার শুনতেই হয়েছে। তাই কে কি বললো, কে কি দেখলো সেটা না দেখে তুমি তোমার সুবিধা মতো কাজগুলো করে নাও। কাউকে দেখিয়ে কাজ করে কোনো লাভ নেই। তার থেকে বরং নিজের সময় সুযোগ বুঝে নিজের কাজগুলো যদি করে নাও, তাহলে নিজের জন্য অনেকটা সময় পাবে, নিজেকে ভালো রাখার জন্য অনেকটা সময় পাবে। এইসব ব্যাপারে অন্তত কারো বাজে কথায় কান না দিয়ে নিজের দিকে মন দাও। কয়েকদিন পর তুমি লক্ষ্য করবে যে তুমি সত্যি ভীষণ ভালো আছো। দেখো, একটা সংসার গুছিয়ে যদি করতে চাও, তাহলে সবার আগে নিজেকে গুছিয়ে নেওয়া ভীষণ প্রয়োজন। তুমি নিজে যদি মানসিকভাবে শান্তিতে না থাকো, তাহলে তুমি সংসারকে কি করে সুন্দর করে গোছাবে বলো? তাই আশপাশের কারো বাজে কথায় মন না দিয়ে মনটা নিজের মনের উপর রাখো, নিজেকে ভালো রাখার উপর রাখো, নিজের সংসারকে সুন্দর করে গুছানোর উপর রাখো। কে কি বললো বা কে তোমার কাজ দেখলো, কে দেখেও না দেখার ভান করে থাকলো, এসব ছাড়ো। তুমি নিজে সুন্দর থেকেও তোমার আশপাশটা মানে তোমার সংসারটা যখন তুমি গুছিয়ে রাখবে, তখন দেখবে একদিন সকলের নজর
তোমার উপর পড়বে। তবে এটা সবসময় মনে রেখো যে কাউকে দেখানোর জন্য বা কারো চোখে উপরে ওঠার জন্য কিন্তু তুমি এই কাজগুলো করনি। এই কাজগুলো নিজের জন্য করেছো, নিজেকে ভালোবেসে করেছো, নিজের সংসারকে ভালোবেসে করেছো। কাউকে দেখিয়ে কোনো কাজ করলে সেটা কখনোই সার্থক হয় না। তাই আমি কিসে জয়ী হলাম সেটা অন্যের উপর কখনোই নির্ভর করে না, সেটা আমার নিজের উপর নির্ভর করে, কারণ পরিশ্রমটা আমার। তাই অবশ্যই ফলাফলটা শুধুমাত্র আমার জন্য হবে। বেড কভারগুলো তো ভাঁজ করে নিয়েছি, এবার জায়গা মতো রেখে ঠাকুরের সামনে সন্ধে দ্বীপ জ্বালিয়ে বেরোবো। সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো। আর যে তুমি এখন ভিডিওর শেষ পর্যন্ত এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আসি।